এটাতে যেমন আমাদের সরকারের আধিকারিকদেরকেও ব্যাপারটা দেখতে হবে, আমাদের খতিয়ে দেখা দরকার। বিশেষ করে দলিল, তাদের বংশপঞ্জিকা, তাদের এলাকার মানুষের এগুলো একটু খতিয়ে দেখে তবেই সার্টিফিকেট ব্যাপারটা ইস্যু করা উচিত। ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে পুরুলিয়ার পৌরসভার নবনির্বাচিত পৌর প্রশাসক নবেন্দু মাহালির সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। গত 29 এপ্রিল আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৌর প্রশাসক নবেন্দু মাহালকে সম্বর্ধনা ও স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিল: ফেক এসটি সার্টিফিকেট ইস্যু, পুরুলিয়ার আদিবাসী ছাত্রছাত্রীরা কেন স্কলারশিপ পাচ্ছে না, আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কেন এসটি প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে, এছাড়াও আরও একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জেলা শাখার সম্পাদক গণেশ চন্দ্র মাহালি, উপদেষ্টা কমিটি সদস্য মথুর চন্দ্র মাহালি, রাজ্য কমিটির সদস্য রামপদ সিং সর্দার, উপেন টুডু, জেলা কমিটির সদস্য দীনবন্ধু মাহালি, তুষার টুডু, বীরবল হাঁসদা। এছাড়াও এদিন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিল আরও একাধিক কর্মী। এদিন সংগঠনের সঙ্গে সঙ্গে পৌর প্রশাসকের কি আলোচনা হয়েছিল তা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে, এটাতে যেমন আমাদের সরকারের আধিকারিকদেরকেও ব্যাপারটা দেখতে হবে, আমাদের খতিয়ে দেখা দরকার। বিশেষ করে দলিল, তাদের বংশপঞ্জিকা, তাদের এলাকার মানুষের এগুলো একটু খতিয়ে দেখে তবেই সার্টিফিকেট ব্যাপারটা ইস্যু করা উচিত। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি নিজেও তো একজন আদিবাসী, একটু আগে আলোচনা করছিলাম আমাদের আদিবাসী নেতাদের সাথে, অনেকখানি আমরা নিজেরাই নিজেদের পায়ে আমরা কুড়ুল মারার মতন করে ফেলেছি। আমরা আন্দোলন করে সরলীকরণ করতে গেছি, এবং এই সরলীকরণ করতে যেয়ে এই তাড়াতাড়ি সার্টিফিকেট ইস্যু করতে হবে সরকারের, বেশি করে সার্টিফিকেট প্রদান কর্মসূচি, এর ফলে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে ইনকোয়ারি করা, ইনভেস্টিগেশন করা বা আদিবাসী সার্টিফিকেট করার জন্য যে নিয়ম, দলিল, ডিড, বংশপঞ্জিকা, এজাহার যে নিয়ম সিস্টেম, সেটাকে বেশি করে ফলো আপ হচ্ছে। ফলে এক ধরনের চক্র, যারা এই সুযোগ নিয়ে তারা সার্টিফিকেট, এখন যেহেতু অনলাইন সিস্টেম হয়েছে, এই অনলাইনে বিভিন্নভাবে সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে ঠিকমতো না দেখার পর। সেই জন্য আদিবাসী সমাজের সংগঠনের যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলেছি যে সামাজিক ব্যবস্থাপনার ব্যাপারটা, আমাদের যে নিয়ম রয়েছে সেটাকে আরও অ্যাক্টিভ করা হয়। সামাজিকভাবে কাগজপত্রগুলো যদি প্রদান হয়, আরও বেশি করে সেটা হবে। ওখানে যদি যারা আছেন, মানে এজাহারে যেমন ধরুন প্রশাসনিক লোকরা সাইন করছে, আমি না ট্রাইবেল, আমি জানি। প্রশাসনিক জায়গায় যদি অন্য কোনো অফিসার থাকেন, তিনি তো আর জানেন না কতগুলো সাবকাস্ট, কোন কোন কাস্টের লোক, তাদের টোটেম কি। মেন তো আদিবাসীদের ব্যাপারটা হচ্ছে টোটেম জানতে হয়, গোত্র দেখে তাদের সাবকাস্ট বোঝা যায়। তো এই যে ব্যবস্থাপনাটা অনেকখানি যদি সামাজিকভাবে তাদের কোনো স্বীকৃতি কাগজ এলে হয়, এই ব্যবস্থাপনাটা আমার মনে হয় হলে অনেকটা এটাতে কন্ট্রোল করা যায় এই এটা। কারণ ওই লোকরা তার সমাজের ওইদের কাছে পৌঁছতে পারবে না, তারা আমলাদের কাছে পৌঁছতে পারবে, কিন্তু বাকি তো পৌঁছতে পারবে না। তাহলে অনেকটা চেক করা যাবে। আমার এটা অফিসিয়ালি নয়, এটা ব্যক্তিগত, আমি একজন আদিবাসী প্রতিনিধি হিসাবে কথাটা রাখি। দাবি দেওয়া হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা আদিবাসী বা জাগ এসটি সার্টিফিকেট যে বিভিন্ন এসডি অফিস থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এসডি অফিস থেকে যে ঘুরে বার হচ্ছে, সেটা যাতে সমাধানের পথ আমরা দেখতে পাই, সেই উদ্দেশ্যে আপনার কাছে আসা। আর একটা আমাদের বিশেষ দাবি আছে, বর্তমানে যে আমাদের ডিস্ট্রিক্টে আশা ভ্যাকেন্সি বার হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু কোনো ক্যাটাগরি উল্লেখ নেই, কিন্তু অন্যান্য জেলাতে দেখা যাচ্ছে যেখানে আশা ভ্যাকেন্সি বার হয়েছে সেখানে কিন্তু সংরক্ষণটা স্পষ্টভাবে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, কিন্তু আমাদের পুরুলিয়া জেলাতে উল্লেখ নেই কেন? এটা আমরা
জানতে চাইছি যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আদিবাসী অধিষ্ঠিত প্রধান পশ্চিমবঙ্গের মধ্যে, কিন্তু এখানে আদিবাসীদের জন্য, তপশিলি উপজাতির জন্য, ভবিষ্যতের জন্য, চাষিদের জন্য কোনো সংরক্ষণের উল্লেখ নেই। এটাতে কীভাবে এই সমস্যাটাকে আমরা ওভারকাম করতে পারি সেই উদ্দেশ্যে আপনার